কবুল করেন। আমরা ইনশাআল্লাহ এখন কোরআনের দিকে যাব। কোরআন আজকে সূরা আল ইমরান থেকে কথা বলবো। এও আল ইমরান থেকে কথা বলেছে, তারপরে আপনিও তো বোধহয় আল ইমরান থেকে ধরেছেন নাকি? আম্বিয়া, মাশাআল্লাহ। ওই তো ইমরান, মরিয়ম আলাইহিস সালামের ছেলের সূরা থেকে ধরেছে আর কি। নবীদের বহুবচন কি? আম্বিয়া। আমাদের অনেক মায়েরা আম্বিয়া খাতুন নাম রাখে, একজন আম্বিয়া খাতুন। নামের অর্থ তো জানে না, সেই জন্য এইভাবে রাখে আর কি। ছেলেরা একটা দাবি করেছে আমার কাছে, আমি 5 মিনিট আপনাদেরকে সময় নেব। কয় মিনিট? আমি কিন্তু আসি খুব আর্লি, এটা আল্লামা সাইদি সাহেব আমাকে শিখিয়েছে। আল্লাহ এই মানুষটাকে আপনি মাফ করে দেন। এই বগুড়াতে আসতেন তিনি, নিশ্চয়ই ভাই দেখছেন অনেক প্রোগ্রাম। বগুড়া ঈদের মতো পরিণত হতো, ঠিকটা বা ঠিক? আমি সেই প্রোগ্রামে বহুবার আমি সেখানে উপস্থিত ছিলাম। তো তিনি যখন কোনো মাহফিলে আসতেন, মাহফিল কমিটিকে কোনোদিন টেনশনে রাখতেন না। 2-3 ঘন্টা 3-4 ঘন্টা আগে মাহফিলে এসে হাজির হতেন, যাতে মাহফিল কমিটি প্রশান্তির সাথে থাকে। কিছু বক্তা আছে, ওনারা আসতেছেন, মাহফিল কমিটি কাছে হুজুর আসতেছে, এই হুজুর অ্যাক্সিডেন্ট করে শেষ। এটা যেন না হয়। আপনি দাওয়াত নেয়াটা সুন্নত, নিলে আসাটা ফরজ। আসাটা কি? ফরজ। আবার খাওয়ার দাওয়াত নেয়াটা সুন্নত, নিলে যাওয়াটা কি? ফরজ। আবার ওই খাওয়ার দাওয়াতে যারা বিনা দাওয়াতে যায়, রাসূল বলছেন বুখারীর হাদিস, চোর হইয়া ঢুকে ডাকাত হইয়া। দাওয়াত দিছে 2 জনকে, গিয়ে উঠছে 10 জন, এরকম ডাকাত আছে না নাই? কয় চল, দাওয়াত যখন দিছে 14 গোষ্ঠী সহজায়। একজন বেশি হলো রাসূল অনুমতি নিতেন, 2 জন বেশি হলে জিজ্ঞেস করতেন, এই সাহাবী শোনো, তুমি আমাকে দাওয়াত করেছো, আমার সাথে আরো 2-3 জন আসতে পারে। তিনি যখন অনুমতি দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে যেতেন। এটাই হলো আদব। এটা কি আদব? আপনি এই যে আজকে যদি আমি মাহফিলে না আসতাম, একটা অজপাড়া গা। আমি তো মহাস্থানের ওই বড় মাহফিলটায় অনেকবার এসেছি, এবার তারা আমাকে নিতে পারেনি। প্রশাসনের কিছু লোক বাধা দিয়েছেন, না মনোয়ার সাহেবের আশা যাবে না। হ্যাঁ, আমরাও এখানে বিচার দিয়ে রেখেছি, তুমি কেমনে আল্লাহর কাছে পার পাও কোরআন বাধা দিয়া, আমরাও দেখে নিব কিয়ামতের ময়দানে। এখানে মানুষগুলো দূর দূরান্ত থেকে এসেছে, ভাইজান বলেছেন কত কষ্ট করে কত দূর থেকে এসেছেন। কেউ এখানের লোকাল না, এত মানুষ তো লোকালি হওয়ার কথা না। ছেলেরাও সুন্দর আয়োজন করেছে আনোয়ারের নেতৃত্বে, এক ঝাঁক ছেলেগুলোকে আমার ভালো লেগেছে। এখানে জাকারিয়া আছে, সজীব আছে, তারপরে আজওয়াদ আছে, আরেকটা ছেলে আছে, ওর নাম হলো জায়েদ। এরা আমার খাওয়াইছে, এই জন্য নামটা মনে আছে, অন্যগুলোর নাম আমি জিজ্ঞেস করিনি। 5 মিনিট আমি সময় নিচ্ছি, এর একটা হেফজোখানা করতে চায়। আপনারা এদের সাথে সামিল হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আমি আমাদের প্রধান অতিথিকে দায়িত্ব দেব যে আপনি প্রধান ভূমিকায় যাবেন। হেফজোখানাটা রানা ভাইয়ের নামেই হোক না, অসুবিধা তো নাই, কি বলেন? রানা ভাইয়ের নামে হতে পারে। রানা ভাই এই হেফজোখানাকে কেন্দ্র করে দেখবেন প্রতি বছর একটা হাফেজ যদি বের হয়, আপনি কিয়ামত পর্যন্ত এটা সওয়াব আপনি কবর পেতে থাকবেন। কারণ একটা হাফেজ যখন হাফেজ হয়, শত শতবার কোরআন পড়ে, ঠিকটা বা ঠিক? মৌমাছি যেমন একটা ফুলের মধ্যে 24,000 বার রাউন্ড দেয়, তারপরে মধু সংগ্রহণ করে, ঠিক সেইভাবে হাফেজরা শুধু কোরআনের মধ্যে রাউন্ড দিতে থাকে। হাফেজ বেশি যেখানে ফলন বেশি, মৌমাছি বেশি যেই দেশে ফলন বেশি। সবচেয়ে পৃথিবীর বেশি মৌমাছি হলো আমেরিকায়, আমেরিকার ফলন সবচেয়ে বেশি। এত চাউল, এত আটা। আমি তো আমার এখানে ডিজিগনেশন এরা আগেরটা লেখছে, খতিব দি লন্ডন। কি যে লেখে, ইস্ট লন্ডন, ওটা দি লন্ডন না, লন্ডনতে এমনি এটা ডেফিনিটের আগে দি লাগে না। দি আল্লাহ কেউ বলে নাকি? আল্লাহ আল্লাহ, আল্লাহর আগে ডেফিনেটের কোনো শব্দ লাগানোর দরকার নেই। একটা সিটি, এটা অত্যন্ত ওয়ার্ল্ড রাজধানী বলা হয়, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। তো সেখানে অনেকদিন ছিলাম আমি ইস্ট লন্ডন মসজিদে। গত 16 থেকে আমেরিকাতে একটা মসজিদে জুমা পড়াই, সেখানে যাতায়াত আছে। আল্লাহ সেগুলোকে ইসলামের জন্য কবুল করুক। ছেলেরা ঢুকবে আপনাদের কাছে, আর আমি রানা ভাইয়ের কাছে শুনবো। রানা ভাই, কি করা যায় বলেন? একটা হেফজোখানা করতে চায়। আমাদের এই মসজিদটারই যে দোতলা, এখানে একটা পরিকল্পনা। বাহ,
আলহামদুলিল্লাহ বলেন। এই যে মসজিদের দোতলায় অলরেডি মাথায় পরিকল্পনা নিয়ে বসে আছে, এখন শুধু আপনারা একটু সহযোগিতা করবেন। ছেলেরা তোমরা ঢুকো, আর আমাদের মেহমানরা দেখি রানা ভাই একটা উল্লেখযোগ্য একটা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, আর আমাদের চেয়ারম্যান এটাকে মনিটরিং করবেন। চেয়ারম্যানের তো হাতিয়াররা আছেই, 40 ফান্ড থেকে চেয়ারম্যানের জায়গায় পয়সা ঢুকে। হ্যাঁ, 40টা ফান্ডে পয়সা ঢুকে। আপনারা যে জমি রেস্টোরি করেন, এটার একটা পয়সাও কিন্তু চেয়ারম্যানদের ফান্ডে সরকার ঢুকিয়ে দেয়, যারা সামাজিক কাজ যেন করতে পারে। আনোয়ার, তুমি কি? হ্যাঁ ঢুকো, আর পায়জামা উঠাও। আরও পায়জামা তো নিচে নামছে কেন তোমার? আমরা আমাদের প্রিয় রানা ভাইয়ের কাছ থেকে একটা স্বীকৃতি নেব ইনশাআল্লাহ। আপনারা দিতে থাকেন, বাকি করতে যেটা লাগবে সেটা আনোয়ার ভাই দিয়ে দিবেন, ঠিক আছে না? কথা বলেন না কেন? ঠিক আছে আনোয়ার ভাই, রানা ভাই ঠিক আছে। উদ্যোগ নিলে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনারা জেনারেলি দিতে থাকেন, বিশেষ করে একটু ওয়াদা পেলে বোধহয় বাচ্চারা খুশি হতো। আনোয়ার কি বলো? হ্যাঁ, এখন বৃষ্টি চলে আসতেছে, আপনারা এত দেরি করেছেন। আমি এখানে কত আগে এসেছি দেখেন, 7টায়, 7:15 আমি এখানে এসেছি। বসেন, আমরা শুরু করছি আলোচনা ইনশাআল্লাহ। আপনারা দানগুলো দিতে থাকেন, আর আমাদের প্রিয় রানা ভাই কিছু একটা ঘোষণা করবেন, আমাদের প্রিয় চেয়ারম্যান।